প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটি রয়েছে ওখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের সঙ্গে তুলে ধরব, যেগুলো 2024-এর দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই প্রশ্নগুলো আজকে থেকে প্রিপারেশন করে রাখো। 2025-এ ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহ থেকে। প্রথমে দেখো এমসিকিউ প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। এর উত্তর প্রশ্নগুলো দেখে নাও। আমি তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো দিয়েছি এগুলো কিন্তু আমি কোনো অপশান এবিসিডি দেইনি, শুধু অ্যান্সারগুলো করে দিয়েছি। তোমাদের কিন্তু এবিসিডি অপশানগুলো দেওয়া থাকবে। তো চলো আমরা দেখে নিই। প্রথমে দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল ও আয়তঘন প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি? অ্যান্সার দেখো, এর অ্যান্সার হচ্ছে K-1 প্রতি কেলভিন। এই অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এরপর নেক্সটে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস -1। এই অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এরপর চলো নেক্সটে সকল গ্যাসের ড্যাশ এর মান সমান। অ্যান্সার হচ্ছে যেটা গামা। এরপরে চলো নেক্সটে অগ্নি সংকেত যন্ত্র ড্যাশ দ্বিধাতব থাকে। কোথায় দ্বিধাতব থাকে? এই অ্যান্সারটা হচ্ছে ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্মটি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। ফায়ার অ্যালার্মে অগ্নিসংকেত যন্ত্র হিসাবে দ্বিধাতব থাকে। নেক্সটে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্ক হলো ড্যাশ। এই প্রশ্নের অ্যান্সার হবে 0। এরপর চলো নেক্সটে তাপ পরিবাহিতার একক হলো, তাপ পরিবাহিতার একক কি? CALS-1, তারপরে CM-1, C-1। এরপর চলো নেক্সটে ড্যাশ ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে। এর অ্যান্সার হচ্ছে উপাদানের প্রকৃতি ও উষ্ণতার উপরে নির্ভর করে। এই অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এরপর চলো নেক্সটে ড্যাশ হলো উষ্ণতার নতি। এর অ্যান্সার হচ্ছে θ1 - θ2/D। এই প্রশ্নের অ্যান্সার হবে এটা। এরপর চলো নেক্সটে 9 শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? অ্যান্সার হচ্ছে 0। শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে 0। এরপর চলো নেক্সটে হ্রদের জলের উপরিতলের উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস হলে তলদেশের উষ্ণতা কত হবে? এর অ্যান্সার হবে 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াস এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপরে চলো নেক্সটে 11 নম্বর প্রশ্ন, কোনটি ব্যতিক্রম প্রসারণ? ব্যতিক্রম প্রসারণ অপশানগুলো দেওয়া থাকবে, যেখানে অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হবে জল। এরপর চলো নেক্সটে কোনটি ঠিক, অর্থাৎ এবিসিডি অপশানগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটা ঠিক হবে? এই প্রশ্নের অ্যান্সার হবে সবগুলোই, কিন্তু এক্ষেত্রে সবই ঠিক রয়েছে। এরপর চলো নেক্সটে কোনটি তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? এর অ্যান্সার হচ্ছে হিরে। হিরে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। হিরে হচ্ছে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। এরপর নেক্সট তাপের সর্বাপেক্ষা সুপরিবাহী হলো ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে রূপা। রূপা হচ্ছে তাপের সর্বাপেক্ষা সুপরিবাহী। এরপর চলো নেক্সটে ড্যাশ এর পরীক্ষা থেকে প্রমাণিত হয় বিভিন্ন ধাতুর তাপ পরিবাহিতা বিভিন্ন। এর প্রশ্নের অ্যান্সার হবে ইঞ্জেন হজ। ইঞ্জেন হজের পরীক্ষা থেকে জানা যায় বা প্রমাণিত হয় যে বিভিন্ন ধাতুর তাপ পরিবাহিতা বিভিন্ন। এরপর চলো নেক্সট ড্যাশ পদ্ধতিতে মাধ্যম ছাড়াই তাপ পরিবাহিত হতে পারে। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বিকিরণ। বিকিরণের কোনো মাধ্যম প্রয়োজন হয় না, মাধ্যম ছাড়াই তাপ পরিবাহিত হয়। এরপর চলো নেক্সটে এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক। এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? অ্যান্সার হচ্ছে Wm-1.K-1। এরপরে নেক্সট বেদ তাপের ড্যাশ। অ্যান্সার হবে বেদ হচ্ছে তাপের কুপরিবাহী। এই অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপর চলো নেক্সটে সত্য মিথ্যা। সত্য মিথ্যা থেকে দেখো, আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলোই দিয়েছি। এখানে দেখো কঠিনের তুলনায় গ্যাসের প্রসারণ 100 গুণ হয়। অ্যান্সার মিথ্যে, তাই জন্য আমি মিথ্যে লিখে দিয়েছি সত্য মিথ্যের মধ্যে যে কোনো একটা। এরপরে 2 গ্যাসের চাপ গুণাঙ্কের একক কেবল উষ্ণতার এককের উপর নির্ভর করে।
এটা সত্য, কিন্তু এর অ্যান্সার হবে সত্য লিখতে হবে। এরপর চলো নেক্সটে, তাপ প্রয়োগের কঠিনের কেবল আয়তন প্রসারণ ঘটে, এটা মিথ্যে, তাই মিথ্যে লিখতে হবে। এরপর চলো নেক্সটে, গ্যাসের চাপ গুণাঙ্কের একক কেবল উষ্ণতার এককের উপর নির্ভর করে, এই প্রশ্নের অ্যান্সার কিন্তু সত্য, তাই সত্য উত্তর লিখতে হবে। এরপর হলো নেক্সটে, কঠিনের তাপীয় প্রসারণ 3 প্রকারের হয়, এটাও সত্য, তাই সত্য। তো বন্ধু, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে, অর্থাৎ তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটি রয়েছে ওখান থেকে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করে যাবে, দেখবে এখান থেকে সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে এমসিকিউ থেকে। আবার এগুলো যদি ভালো করে প্রিপারেশন করো আজ থেকে, তাহলে 2025 মাধ্যমিক পরীক্ষায়ও কিন্তু এই প্রশ্নগুলোই মধ্যে যে কমন পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার চ্যানেলে আপলোডে নিত্য নতুন এই ধরনের বিভিন্ন ক্লাসের অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনার নোটিফিকেশনের ভিডিও নোটিফিকেশন দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।